আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। কথা বলবো ফ্যামিলি লয়ারের দায়িত্ব বা ফ্যামিলি লয়ার কোন কোন এরিয়া মেইনলি তারা কভার করে। ফ্যামিলি ল খুব একটা ইম্পর্টেন্ট বিষয়। ফ্যামিলি লতে অনেকগুলো বিষয় আমরা কভার করি। মনে করেন এক্সপার্ট ফ্যামিলি লয়ারের জন্য যেসব বিষয় বলা হচ্ছে সেসব হচ্ছে আমি আপনাদের সঙ্গে সবসময় যেটা করি দেখে দেখে আপনাদের বলার চেষ্টা করি, তাতে কি হয় অ্যাকুরেট ইনফরমেশনটা থাকে। প্রথমত নাম্বার অফ এরিয়া ফ্যামিলি লয়ার কভার করে: ডিভোর্স এবং সেপারেশন, চাইল্ড অ্যারেঞ্জমেন্ট, ফাইন্যান্সিয়াল সেটেলমেন্ট, প্রিনাপশিয়াল এবং পোস্টনাপশিয়াল এগ্রিমেন্ট, অ্যাডপশন, সারোগেসি, ডোমেস্টিক অ্যাবিউজ এবং প্রোটেক্টিভ অর্ডার্স। অ্যাডপশন এবং সারোগেসির ক্ষেত্রে সারোগেসি তো নতুন এরিয়া, অ্যাডপশনের ক্ষেত্রে বাংলাদেশ থেকে বাংলাদেশ অ্যাডপশনটা ইউকেতে এখানে অ্যালাউ করে না। সুতরাং যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি, যখনই ফ্যামিলিতে অ্যারাইভ করবে আপনার কোনো সিচুয়েশন থাকবে, আপনারা দয়া করে এক্সপার্ট লয়ারের অপিনিয়ন নেবেন। আমাদেরকে নিতে হবে এরকম না, কিন্তু বলতেছি এই জন্য ডিভোর্স ল চেঞ্জ হয়েছে সম্প্রতি। তারপরে অনেক ইনিশিয়াল বিষয় ইনভলভ থাকে এবং মানে এভরিথিং মানে সব ধরনের একই বিষয় ফ্যামিলি লতে ভিন্ন ধরনের সলিউশন থাকতে পারে। সুতরাং নো ওয়ান সাইজ ফিটস টু অল সলিউশন নাই। ওয়ান সাইজ মানে এক ধরনের পরামর্শ সকলের জন্য প্রযোজ্য এরকম না, কেস টু কেস ভেরি করে। ফাইন্যান্সিয়াল সেটেলমেন্টের জন্য বিশেষ করে আপনি সারা জীবনে যে সম্পত্তি জমিয়েছেন সেই সম্পত্তি কীভাবে মানে কোনো কারণে তালাক হয়ে গেলে কীভাবে ডিস্ট্রিবিউট হবে, এটার জন্য এক্সপার্ট ওপিনিয়ন দরকার। অ্যাসেসিং ফুল স্কোপ অফ marital assets including pension, investment, property, negotiating fair settlement মানে ফিউচার নিডসের উপর ভিত্তি করে। তারপরে কমপ্লেক্স ফাইন্যান্সিয়াল অ্যারেঞ্জমেন্ট, এইসব বিষয়ে আপনার অপিনিয়ন নিতে হয়। তারপরে বাচ্চার ওয়েলফেয়ার, যেসব বিষয় কভার করে: ডিভোর্স, সেপারেশন, চাইল্ড অ্যারেঞ্জমেন্ট, ফাইন্যান্সিয়াল সেটেলমেন্ট, প্রিনাপশিয়াল এবং পোস্টনাপশিয়াল, অ্যাডপশন, সারোগেসি, ডোমেস্টিক অ্যাবিউজ এবং প্রোটেক্টিভ অর্ডার্স। এই বিষয়গুলো মূলত ফ্যামিলি লতে আরও কিছু কিছু বিষয় মানে কভার করে। এই মেইন বিষয়গুলো হয় মানে আপনার খুবই জরুরি এবং আমরা কমনলি ইউজ করি আমরা লয়াররা। আমি নিজে একজন ফ্যামিলি লয়ার। কেস মানে ফ্যামিলি লতে কোর্ট রিপ্রেজেন্টেশন দরকার পড়ে, যারা মানে এই জন্য আপনার এক্সপার্ট লয়ার দরকার। এই জন্যই যে আপনার কোর্ট যখন ইন্টারভেন করে তখন আপনি যদি এক্সপিরিয়েন্স না হন সেক্ষেত্রে তো হিমশিম খেয়ে যাবেন। তারপরে ফাইন্যান্সিয়াল সেটেলমেন্টের ক্ষেত্রে অ্যাসেসমেন্ট করতে হয় কী সম্পত্তি রয়েছে, ভবিষ্যতে কী সম্পত্তি পাবে, নেগোশিয়েট করতে হয়। তারপরে আপনার চাইল্ড ওয়েলফেয়ারের ক্ষেত্রে চাইল্ডের স্টেবিলিটি এবং ওয়েলফেয়ার, ওয়েলবিং এগুলি মেনটেন করতে হয়। পজিটিভ রিলেশনশিপ থাকে বোথ প্যারেন্টসের থাকে সেটা দেখতে হয় যখন দুই প্যারেন্টস থাকে। সেফগার্ডিং কনসার্নগুলোকে আপনাকে মানে ম্যানেজ করতে হয়, মানে ম্যানেজ এই সেন্সে যে চেক করতে হয়। তারপরে ফ্যামিলি লয়ার টেক টাইম টু আন্ডারস্ট্যান্ড ইউর মানে ফ্যামিলি লয়ারের ক্ষেত্রে মানে তাকে সময় দিতে হবে আপনার। আর কোর্টের রিপ্রেজেন্টেশনের জন্য এক্সপার্ট ব্যারিস্টার দরকার, বা যারা অ্যাডভোকেট বা সলিসিটার যারা যান তাদেরকেও আপনাকে থাকা দরকার পড়বে। মোট কথা ফ্যামিলি লয়ারটা মানে গুড ফ্যামিলি লয়ারের জন্য আপনাকে একটু চেক করে নিতে হবে। যে কেউ ফ্যামিলি ল করতে পারবে না। Family law matters often involve deeply personal and emotionally charged issues, from divorce and child arrangement to financial disputes and domestic abuse. এই সবগুলো বিষয় মোট মানে যে বিষয়গুলো বললাম আবার রিপিট করতেছি: ফ্রম ডিভোর্স অ্যান্ড চাইল্ড অ্যারেঞ্জমেন্ট, তালাক এবং চাইল্ড অ্যারেঞ্জমেন্ট, ফাইন্যান্সিয়াল ডিসপিউট যেটা হবে, ডোমেস্টিক অ্যাবিউজ যেটা হবে। নেভিগেটিং দিস সিচুয়েশন ক্যান বি ওভারহোলমিং, এগুলি খুবই মানে লাইফ চেঞ্জিং বিষয়, কষ্টের বিষয়, ওভারহোলমিং মানে এটা অনেক প্রেশার পড়ে আর কি, এটা দেখতে হয়। সুতরাং আপনাদেরকে বলবো এই বিষয়গুলা নিজ দায়িত্বে দেখে নেবেন এবং নিজ দায়িত্বে সলিসিটার চুজ করবেন। এটা হচ্ছে ফ্যামিলি লয়ারের কি কি কাজ মোস্টলি সে ব্যাপারে বলার চেষ্টা করছিলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।